আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কেন গুরুত্বপূর্ণ, সোশ্যাল মিডিয়া নিয়ে কেন কাজ করবেন, আর সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎটা কীরকম, এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আলোচনা খুব বেশি বড় করবো না, তারপরে খুব শর্টের ভিতরে করার চেষ্টা করবো আশা করি ইনশাল্লাহ, কারণ শর্ট ভিডিওগুলো আপনারা সবচেয়ে বেশি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সোশ্যাল মিডিয়া আসলেই আমরা ব্যবহার করি আমাদের জায়গা থেকে, অনেক সময় বিনোদন নেওয়ার জন্য, অনেক সময় বন্ধু বান্ধবদের সাথে একটা সব কিছু মিলে একটা যেন গেদারটা ভালো থাকে, এই জন্য কিন্তু আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকি। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সেলিব্রিটিরা সোশ্যাল মিডিয়া কিন্তু এই জন্য ব্যবহার করে থাকে না। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন ব্র্যান্ডকে আরও ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। পাশাপাশি সেলিব্রিটিরা কী করছে, কী করছে না করছে, এভরিথিং, এই বিষয়গুলো তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকে। এত ব্যস্ততার ভিতরে তাদের সোশ্যাল মিডিয়াগুলো কি তারাই পরিচালনা করে? না, তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তাদের অ্যাসিস্ট্যান্টরা কিন্তু তাদের এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে থাকে। আর এই সোশ্যাল মিডিয়াগুলো যারা বিশেষ করে ব্র্যান্ড নিয়ে কাজ করে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করে, তারা কিন্তু তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে তাদের সবসময় এই বিভিন্ন প্রোডাক্টের আপনার অ্যাডভার্টাইজ চালায়া থাকে। তারপরে আপনার মনে করেন যে বিভিন্ন অফারগুলো দিয়ে থাকে। এই অফারগুলোর মাধ্যমে তাদের এই সোশ্যাল মিডিয়াতে যারা যারা কানেক্ট থাকে, ওই সোশ্যাল মিডিয়া থেকে জনগণের দোরগোড়ায়, একেবারে পাবলিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে একটা বিরাট বড় মাধ্যম হিসেবে কিন্তু ব্যবহার করে থাকে। সোশ্যাল মিডিয়া আমরা কতটা ব্যবহার করে দেখি? আমরা সোশ্যাল মিডিয়া খুব বেশি ব্যবহার করি না আমার কাছে মনে হয়, কারণ বিদেশিরা যেভাবে ব্যবহার করে, বিদেশিরা দেখবেন যে প্রফেশনালি লিঙ্কডইন ব্যবহার করে থাকে। তারপরে যারা বিশেষ করে সেলিব্রিটি বলেন, বিভিন্ন ধরনের বলেন, তারা বিশেষ করে প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে, বিভিন্ন ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করে তারা কিন্তু দেখবেন যে ইনস্টাগ্রামকে প্রচুর ব্যবহার করে থাকে, ঠিক আছে? তারপর পিন্টারেস্ট ব্যবহার করে থাকে, ইউটিউব ব্যবহার করে থাকে। এই যে সোশ্যাল মিডিয়াগুলোর যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু খুব বেশি কঠিন নয়। আপনি যদি একজন বেসিক ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, বেসিক ডিজাইন শিখেছেন আপনি কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে খুব সহজে কাজ করতে পারবেন। আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে গিয়ে দেখেন, সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা একটা ক্যাটাগরি দেওয়া আছে, গ্রাফিক ডিজাইনের জন্য। ডিজিটাল মার্কেটিংয়ের সোশ্যাল মিডিয়ার আলাদা একটা ক্যাটাগরি দেওয়া আছে। সেম থিং আপনি পিপল পাওয়ারে পাচ্ছেন, আপনার আপওয়ার্কে পাচ্ছেন, তারপরে আপনি freelancer.com পাচ্ছেন। এটা বাদেও আপনি গুগলে অসংখ্য জব আছে, যে জবগুলো আপনি সোশ্যাল মিডিয়ার রিলেটেড কাজ করতে পারেন। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে দেখবেন এমনও কিছু ব্র্যান্ড আছে যা প্রতিদিন 5টা-10টা করে পোস্ট দিচ্ছে। এই ডিজাইনগুলো কোথায় থেকে করে নিচ্ছে? কোথাও না কোথাও, কারো না কারো কাছ থেকে কিন্তু করে নিচ্ছে। তো এই সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো নিয়ে কিন্তু আমরা খুব সহজেই অনেক ভালো কিছু করতে পারবেন। আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার গুরুত্বটুকু, কতটুকু এবং কী পরিমাণ কাজ পাওয়া যায়, এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করবেন। আলোচনাটুকু অনেক বড় হবে, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। এই জন্য যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে করে আমরা ওই ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের কুইক টিম একাডেমির পক্ষ থেকে একটি কোর্স লঞ্চ করা হবে 21শে ফেব্রুয়ারির ভিতরেই। সেটা 14-15 তারিখের ভিতরে হতে পারে, অথবা 21শে ফেব্রুয়ারির ভিতরে আমাদের একটি প্রায় 40 থেকে 50টি ক্লাস নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন এবং সোশ্যাল মিডিয়ার সাইজ নিয়ে এভরিথিং একটি স্মার্ট ইন্টারন্যাশনাল একটি কোর্স আমাদের লঞ্চ করা হচ্ছে। সেই কোর্সটিও আপনারা দেখতে পারেন, এবং কোর্সটির বাজেট এত বেশি কম রাখা হবে যে আপনি খুব সহজে নিতে পারবেন। একেবারে 4-5 হাজার টাকা না, 1000 টাকার নিচে এবং 500 টাকার নিচে রাখা হবে, ঠিক আছে? এ কারণেই রাখা হবে যাতে সবাই এই কোর্সগুলো নিয়ে দেখতে পারেন এবং কাজ করতে পারেন। এখন বলতে পারেন সোশ্যাল মিডিয়াটা, আমরা যারা ওয়েব ডিজাইনার, আমরা যারা ডিজিটাল মার্কেটার, তারা কি এই ডিজাইনগুলো নিয়ে কাজ করতে পারবো? আমাদের কি কোনো লাভ আছে? হ্যাঁ, অবশ্যই লাভ আছে। কেন লাভ নেই? আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, আপনি দেখবেন যে আপনি ক্লায়েন্টের কাজগুলো কিন্তু আপনি খুব সহজে করে দিতে পারছেন। আপনি যদি ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, ডেভেলপার হয়ে থাকেন, আপনি নিজের সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ক্লায়েন্টের সিম্পল বিষয়গুলো কিন্তু আপনি 20, 30, 50, $100 কিন্তু কাজ করে দিতে পারতেছেন। যেমন আমি এককটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য বায়ারদের কাছ থেকে $50 পর্যন্ত চার্জ করে থাকি। একটা সিম্পল বিষয় জাস্ট $50 করে চার্জ করে থাকি। তাহলে পার ডে আপনি যদি চান যে 20, 25, 50, 100টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া আপনি কিন্তু কমপ্লিট করে দিতে পারবেন। তাহলে কি পরিমাণ টাকা আর্ন করা যায় আপনি আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করতে চান, তারা অবশ্যই সোশ্যাল মিডিয়া নিয়ে একটু গবেষণা করেন, সোশ্যাল মিডিয়ার বিশেষ করে ব্যানার ডিজাইন থেকে। তবে এদের সাইজের অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? আমাদের যে কোর্সে থাকবে, এই কোর্সের জন্য ইতিমধ্যে আমাদের প্রেজেন্টেশন রেডি করা হচ্ছে, যে প্রেজেন্টেশনগুলোর মাধ্যমে ওভারঅল সাইজগুলো একেবারে ম্যাক্সিমাম, মিনিমাম থেকে শুরু করে এভরিথিং, কি পরিমাণ রেশিও হলে আপনি কাজ করতে পারবেন, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন, এভরিথিং আমাদের এই কোর্সটাতে থাকবে। সেই কোর্সটাও কিন্তু আপনারা দেখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবে, এবং কি 21 তারিখের ভিতরেই, 21শে ফেব্রুয়ারির ভিতরেই আমাদের এই কোর্সটুকু কুইক টিম একাডেমির যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে লঞ্চ করার চিন্তা ভাবনা আছে।
সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎটা কীরকম? সোশ্যাল মিডিয়া দেখবেন দিন দিন প্রতিদিন ডে বাই ডে কিন্তু কেউ না কেউ সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজ হচ্ছে, মানে বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু এই সোশ্যাল মিডিয়াগুলোতে এঙ্গেজ হচ্ছে। একটা বিষয় খেয়াল করতে পারেন যে টার্গেট করতে পারেন, সেটা হচ্ছে যে কোন দেশে কোন সোশ্যাল মিডিয়াটা সবচেয়ে বেশি কাজ করছে। যেমন ওয়ার্ল্ড ওয়াইড আমার কাছে মনে হচ্ছে যে ফটো রিলেটেড যে ইয়েগুলো আছে, তারা যারা ফটো দেয় তারা কিন্তু আপনার মনে হচ্ছে ইনস্টাগ্রামকে সবচেয়ে বেশি বেছে নিয়েছে, ওইখানে সবচেয়ে বেশি পোস্ট দিয়ে থাকে। আমি একজন সেলিব্রিটিকে গতকালকে নিয়ে একটু রিসার্চ করেছিলাম, তার পার ডে অ্যাভারেজে 20 থেকে 50টা পোস্ট দিতে হয়, বিভিন্নভাবে দেয় তারা, বিভিন্ন ধরনের এডিটিং সহ ব্যানার টাইপের, এটার সাথে বিভিন্ন ধরনের অফার চলতেছে। তাহলে এই কাজগুলো কারা করছে? আপনি করছি, অথবা আপনি করছেন, আমি করছি, অথবা আপনি করছেন, এভরিথিং কেউ না কেউ তো করছে, তাই না? এই কাজগুলো কিন্তু খুবই ডিমান্ড, খুবই ডিমান্ড। আমার কাছে $50 অনেক বেশি হলেও কিন্তু তার কাছে কিন্তু $50 মাত্র 50 টাকার মতো কাজ করতেছে। তারা কিন্তু $50কে 50 টাকাই মনে করে। আমার কাছে কিন্তু 50 টাকা না, আমার কাছে কিন্তু প্রায় অ্যাভারেজে 4000 টাকার কাছাকাছি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে একটু গুরুত্ব দিলে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া নিয়ে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আমি আবারও আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার একেবারে বিষয়গুলো, যেগুলো কোন কোন বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো অবশ্যই আমি একেবারে ভিডিও স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সে পর্যন্ত থাকবেন আমাদের সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।